এতগুলো মুরগির ডিম সবগুলো হয়ে গেছে নষ্ট। 3-4 দিন থেকে আমি রেশনের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু রেশন পাচ্ছি না। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেশন কার্ড নিয়ে চলে গেলাম রেশনের ওখানে। আজ সকাল সকাল একটু ভিড় কম ছিল আর সবকিছুই ঠিকঠাক ছিল, ওই জন্য নিয়ে চললাম। এখন যেতে হবে কোচবিহারে, বাবার আজকে ডায়ালিসিস আছে, তো হিমোগ্লোবিন ইনজেকশন দিতে হবে। তো এখন চলে গেলাম মার ওখানে কোয়ার্টারে। সকাল থেকে কিছু টিফিন করা হয়নি, মা ডিম ভেজে দিল, তো আগে টিফিনটা করে নিলাম। এরপর মাকে নিয়ে সোজা চলে গেলাম আগে এখন মেডিসিন শপে। ওখান থেকে ইনজেকশনটা নিয়ে নার্সিংহোমে গেলাম, মা গিয়ে ইনজেকশনটা দিয়ে আসলো। এরপরে আমি মাকে নিয়ে চলে এলাম বাড়ি এসে এখন ইনকিউবেটরটাকে তো চেক করতে হবে। তো ইনকিউবেটরটা খুলে দেখি কতগুলো মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেছে। যেগুলো মুরগির ডিম ফাটিয়ে রেখেছিলাম ওগুলোর থেকে সবগুলো বাচ্চা বেরিয়ে গেছে। সত্যি বাচ্চাগুলো কতটা কিউট, তাই না? এখন এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ফার্মের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এদের জলের পাত্র সাথে প্লেটের মধ্যে একটু খাবার দিয়ে দিলাম। কতটা কিউট, তাই না? আর যে ডিমগুলোর থেকে এখনো বাচ্চা বেরোয়নি, এই বাচ্চাগুলো একটু দুর্বল, তো ডিম ফাটিয়ে বেরোতে পারছে না। তো ওই জন্য ধরে ধরে এখন ডিমের খোলসটাকে ছাড়িয়ে বাচ্চাগুলোকে বের করলাম। আর যেগুলো থেকে বাচ্চা বেরিয়েছে আর ডিমের খালি খোলসগুলো ওগুলোকে আলাদা করলাম। আর যে ডিমগুলোর থেকে এখনো বাচ্চা বেরোয়নি, তো ওগুলোকে ফাটিয়ে দেখতে শুরু করলাম। দেখো ডিমের ভেতরে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা মারা গেছে। মাঝখানে 2 দিন কারেন্ট ছিল না, তো ওই জন্য এরকম প্রবলেম হয়েছে। এই ডিমগুলোর থেকে আর বাচ্চা বেরোবে না, তো ওইগুলোকে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে কাল, টাটা, বাই বাই।